নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, যেটা হলো প্রন পকোড়া বা চিংড়ির পকোড়া। দেখো, তার জন্য নিয়েছি আধা কিলোর মতো চিংড়ি। ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু একদম স্মুথ করতে হবে। তারপর দিয়েছি 1 চামচের মতো ধনিয়া পাউডার, আর হাফ চামচের মতো গরম মশলা পাউডার, হাফ চামচের মতো লাল ঝালের গুঁড়ো, আর দিয়েছি কিন্তু প্রায় 1.5 চামচের মতো হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো। এখানে ঝালটা যে যেরকম খায় সেই হিসেবে কিন্তু দেওয়া যায়। দিয়েছি আধা লেবুর রস, আর কিন্তু দিয়েছি তোমার 1 চামচের মতো দিয়েছি হচ্ছে 1 চামচের মতো দিয়েছি সয়া সস, আর দিয়েছি এখানে দেবো কিন্তু ভিনিগার, কিন্তু আমি দিয়েছিলাম 1 চামচের মতো হচ্ছে কেওড়া জল। আর দেখো, আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে এটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। এদিকে দেখো নিয়ে নিয়েছি ময়দা। ময়দার ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু দেখো হাফ চামচের মতো গোলমরিচের পাউডার আর হচ্ছে লবণ, জাস্ট, আর কিছু না। এবার কিন্তু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে মানে ফেটতে হবে, আর এটাকে কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এই জন্য কিন্তু জল আগে থেকে একটু বেশি দিয়ে ফেটতে হবে। যদি আগে থেকে আমাদের মানে পাতলা না হয় তাহলে কিন্তু ওর ভিতরে ছোট ছোট দানা থেকে যাবে। দেখো, এখানে দিয়ে দিলাম আর একটুখানি কেওড়া জল। আমি দিতে গেছিলাম ভিনিগার, কিন্তু আমি বোতলটা দেখিনি, দিয়ে দিয়েছি কেওড়া জল। কিন্তু বিশ্বাস করো, এটা দেওয়াতে যেন মানে এটা খেতে আরও টেস্টি হয়েছিল। দেখো, আমি একদম পাতলা কিন্তু বেটার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ওর ভিতরে দিয়ে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে আমি দেখো গরম তেলে ভেজে নিয়েছি। আর এটাকে গরম তেলে আগে তো হাই স্পিডে রাখতে হবে তেলটা, যাতে মানে ব্যাটারটা ওর সাথে লেগে যায়। এরপরে যখন দুই পাশেই ভালো করে মানে একটু ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু জালটা একটু কম করে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আরও 5-7 মিনিট, কেন কি ভিতর থেকে না হলে কাঁচা থেকে যাবে। আর এইভাবে ভেজে ভেজে দেখো আমি উঠিয়ে নিয়েছি। হয়তো না খেলে না বোঝা যায় না টেস্টটা কেমন, দেখে সব কিছু বোঝা যায় না, কিন্তু একবার আমি বলবো সবাইকে বাড়িতে ট্রাই করে দেখো। এইভাবে দেখো কিন্তু আমি বাকিগুলো দিয়ে দিয়েও ভেজে নিয়েছি একই প্রসেসে। আর এটা খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো। এজন্য বলবো বাড়িতে ট্রাই করে দেখো। আসলে ভালো ভালো রান্না দেওয়ার চেষ্টা করি। আর এটা না যে শুধু পয়সা কামানোর জন্য, নিজের শখ, বা আমার বর খেতে খুব ভালোবাসে নতুন নতুন কিছু ট্রাই করতে, এই জন্য কিন্তু আমি করি। এই জন্য যদি ভালো লাগে কারো তাহলে একটা লাইক দেবে প্লিজ। আর যদি কোনো ভুল হয় তার জন্যও কিন্তু কমেন্টে বলবে। এবার দেখো আমি এগুলোকে থালে সাজিয়ে নিয়েছি। এর সাথে কিন্তু পেঁয়াজ আর দিয়েছিলাম একটু হচ্ছে তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস, যেটা ওটা কিন্তু একটু টক মিষ্টি, খুব খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়েছিলাম কিন্তু একটুখানি চাট মশলা উপর দিয়ে মানে ছড়িয়ে দিয়েছিলাম। যদি ভালো লাগে একটা লাইক দেবে প্লিজ।